বাংলাদেশ? জি, এবার জুলাই আগস্টের আন্দোলনে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই দেশ আগামীতে হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দুই হাত উঠায় বলেন। বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি আমির হেফাজত শাপলা চত্বরের ডাক দেয়, আপনারা কি সেখানে যাইতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে ক্ষমার প্রার্থী, অত্যন্ত দুঃখের সাথে কথাগুলি বলছি, দুঃখের সাথে কথাগুলি বলেছি। 15টা বছর পর্যন্ত ঠিক মতো কোনোদিন বাসায় ঘুমাইতে পারিনি। 1.5 মাস রিমান্ডে আমাকে যা করা হয়েছে, কতবার যে কালো কাপড় দিয়ে চোখ বাঁধছে, 27 পৃষ্ঠা আমার জবানবন্দি লেখছে, সব মিথ্যা আইনা। তারপরে আমাকে 20-25 জন একত্রিত হয়ে বলছে সই করতে হবে। আমি সেখানে তখন বলেছিলাম আপনাদের শেষটা আমার জানা আছে। একজন অফিসার বলছেন কি শেষ জানা? আমি বললাম করস ফায়ার। আপনাদের শেষটা তো হলো করস ফায়ার, এটা আমার জানা আছে, আমি যাই নিয়ে আসছি, যাই নিয়ে আসছি। তবে প্রত্যেক দিন বাসার থেকে সকালবেলা বের হয়ে যেতাম, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি কিনা সন্দেহ। পরিষ্কার ভাষায় বলছি, 15 বছর পর্যন্ত নির্যাতন তোমরা করেছো। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ নির্যাতিত হয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে, যদি আপনারা ফেল করেন, বাংলাদেশ ফেল করবে। সুতরাং আপনারা ঠিকঠাক মতো কাজ করেন। পরাজিত শক্তির প্রতি কোনো সহানুভূতি দেখানো যাবে না। মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। ঠিক কিনা বলেন? আপনাদের সকলের কাছে ক্ষমার প্রার্থী। আপনারা আমার এই ছোট্ট মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন। এই জায়গাটা খ্রিস্টান পল্লী, এখানে আমি জায়গা খরিদ করে মাদ্রাসা করেছি। আল্লাহ যেন মাদ্রাসাটাকে দিনের মার্কাজ হিসেবে কবুল করে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকে মাহফিলটা মাদ্রাসার ভিতরে প্যান্ডেল হয়ে যাইতো, বাসকার সব লাগিয়ে ফেলছিল। আমি বলছি না, প্যান্ডেলটা এখানে করো। কি কারণ? আপনারা যারা আসবেন, আপনাদের কদম এখানে পড়বে। আল্লাহ যেন জায়গাটাকে মাদ্রাসার জন্য মিলিয়ে দেয়। সবাই বলেন আমিন। এবং সহজে দ্রুত সময়ের ভিতরে আল্লাহ যেন মাদ্রাসার জন্য জায়গাটা মিলিয়ে দেয়। এই জায়গাটা মাদ্রাসার জন্য হলে আশেপাশে আরো জায়গা আছে, আমার চিন্তা ভাবনা আছে এখানে একটা দিনের মার্কাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আমি শুধুমাত্র আমির হেফাজত এই বয়সে, এই বৃদ্ধ বয়সে ওনাকে কষ্ট দিয়েছি শুধু দোয়ার জন্য। আমি ওনাকে বলছি হুজুর আপনার বয়ান করতে হবে না, ওনার লিখিত বক্তব্য আছে, লিখিত বক্তব্য এখন আপনাদের সামনে পাঠ করে খোলানো হবে, শোনানো হবে। এরপরে মাইক ওনার সামনে দেওয়া হবে, ওনার মর্জি। উনি যদি কোনো কথা আপনাদের সামনে বলেন আলহামদুলিল্লাহ, আর যদি না বলেন দোয়া করেন আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত কষ্ট করে আসছেন, আমি ওনার কাছে ক্ষমার প্রার্থী। এই কথাগুলি দুঃখের সাথে আপনাদের সামনে বলেছি। আরও অনেক কথা আছে অব্যক্ত, সেইগুলি বলবো ইনশাল্লাহ সময় আসলে। আমার বন্ধুগণ, এই দেশ আমার, এই মাটি আমার, দেশ আমার, এই মাটি আমার। আজকে পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে যখন সর্বপ্রথম তাবলিগ জামাত আসে, আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাংলা রহমতুল্লাহি আলাইহি, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি পরামর্শক্রমে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবকে তাবলিগ জামাতের প্রথম আমির নির্বাচন করেন। এরপর থেকে উলামায়ে কেরাম তাবলিগ জামাতের পেছনে কাজ করেছেন, কাজ করে তাবলিগ জামাতকে উঠাইছেন বিশ্বের তাবলিগের মার্কাজ। যদিও নিজামুদ্দিন, কিন্তু অঘোষিত মার্কাজ হলো বাংলাদেশ, কারণ বিশ্ব ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। সেই জায়গার ভিতরে তাবলিগ কোন জায়গায় সাদ সাহেব কি বলল 12তে বৈশাখ, আমার বাংলাদেশে যারা সাদ সাহেবের কথায় নাচানাচি করে তাদেরকে বলতে চাই, ফিরে আসো তোমরা। সাদ সাহেব আমাদের জন্য আইডল নয়, তাকে আমরা অনুসরণ করতে চাই না। আমরা বাংলাদেশে সকল ঐক্যবদ্ধ হয়ে তাবলিগ করতে চাই। ঠিক না ঠিক? যেই ব্যক্তি ফতোয়া দিয়েছেন কোরআন শরীফ না বুঝা পড়লে ওয়াজিব তরকের গুনাহ, তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন।
হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা, হযরতে এই জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিজুরের পরিবর্তে গোশত আর রুটি দিয়ে উলিমা করছিলেন, এই জন্য নাকি উনি মহাবুল করেছেন। নাউজুবিল্লাহ। আর আসতে কয়ে মাসে যেমন না শুনে, আশ্চর্য কাণ্ড। হ্যাঁ, আপনাদের কাছে ক্যামেরাওয়ালা মোবাইল নাই তো? আমার শেখ ও মুর্শিদ বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার আধ্যাত্মিক রাহবর, হাজার হাজার উলামায়ে কেরাম, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, মুফতিয়ানে কেরাম যার মুরিদ, এবং যিনি গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের দিক নির্দেশক হযরত মিজানুর রহমান চৌধুরী শাইখে দাওনা দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমাকে আমি কালকে কথা বলছি, রাত্রের বেলা বলছিলেন শরীর খুব অসুস্থ, আরো অনেকগুলি প্রোগ্রাম আছে, এবং বলছিলেন না আসতে চলে না। আমি বললাম যে হযরত একটু কদম দিয়ে দোয়া করে যাবে, এত রাত্রে উনি এখানে উপস্থিত হয়েছে। আমরা শুধু দোয়া চাই, শুধু দোয়া চাই। ক্যামেরাওয়ালা মোবাইল আছে তো? হ্যাঁ, আমার পকেটে আছে কিনা? আমি একটু আগে নামাজ পড়ে আইছি, পকেটে মোবাইলটা ছিল, আমার নামাজ হয়েছে না? হ্যাঁ, মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। আজগুবি আজগুবি ফতোয়া। এই সব দেওয়ার কারণে গত 2017 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তর উলামায়ে কেরাম একত্রিত হয়ে বলছেন সাদিয়ানি তাবলীগ বাংলাদেশে চলবে না। 2018 সালের জুলাই মাসের 1 তারিখে শাপলা চত্বরে সেই টঙ্গীর মাঠে তোমরা রক্ত ঝরাইছ। 2013 সালে শাপলা চত্বরে শেষ চত্বরের বেলা পরাজিত শক্তি যেই রক্ত ঝরাইছিল, 2024 সালের সেই 17ই ডিসেম্বর দিবাগত রাত্রে তোমরা টঙ্গীর মাঠে এই কায়দায় রক্ত ঝরাইছ। সুতরাং তোমরা আওয়ামী লীগের দূষর, তোমরা ভারতের দালাল, রয়ের এজেন্ট। পরিষ্কার ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কাকরাইল মসজিদে তারা ঢুকতে পারবে না। শুরাই নিজাম উলামায়ে কেরামের পরামর্শ যে তাবলীগ চলে, সেই তাবলীগের নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ থাকবে। আপনারা কাকরাইল মসজিদে যাবেন। আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আপনারা থাকবেন না তো? ইজতেমা বাংলাদেশে একটাই হবে, উলামায়ে কেরামের নেতৃত্বে। যেই মাঠে তারা রক্ত ঝরিয়েছেন, এই মাঠে তাদের ইজতেমা করার প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? যারা হত্যাযজ্ঞ চালিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তারা সন্ত্রাসী। আসতে বলেন। যদি ছাত্রলীগকে সন্ত্রাসের দায়ে, ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয়, সাদিয়ানি গ্রুপকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আমির হেফাজতের লিখিত বক্তব্য পরে শোনাবেন, এরপরে আমির হেফাজত আপনাদের সামনে বক্তব্য রাখবেন।